এরকম সবাইকে কেমন আছেন সবাই? একটু শপিংয়ে আসছি, বাচ্চার জন্য একটা আইপ্যাড কিনবো। আইপ্যাড কিনতে এসে আপনার ওই যে আরগোজে আসছি, চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই দিই শপিং মলটা। সেন্সবেরিতে আসছি, সেন্সবেরিতে এক পাশে আরগোজ আছে, অনেক বড় শপিং সেন্টারটা হচ্ছে। এই যে দেখেন, আমরা এখন এখানে অন্য কিছু শপিং করব না, আমরা জাস্ট আরগোজে যাব, গিয়ে ওখান থেকে জাস্ট বাচ্চার আইপ্যাডটা নিয়ে চলে যাব। আমার বড় বাচ্চাটা আইপ্যাড দেখতেছে। এই যে দেখেন, দেখতে থাকেন আপনারা। যে দেখেন অনেক বড় শপিং মলটা। শপিং মল বলা যাবে না, এটা হচ্ছে একটা সেন্সবেরি একটা মানে আর কি, আপনার স্টোর আর কি। তো এটার একটা ব্রাঞ্চ। এই যে এখানে হচ্ছে কুশন নিতে পারি, ভালো ভালো কুশন দেখা যাচ্ছে। বাট ওই প্ল্যান নিয়ে আসিনি, সবগুলো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, অনেক ঝামেলা করছে। এই যে এই যে দেখেন, এইদিকে আমাদের প্রিয় ফেভারিট, খুব খুব ফেভারিট পাইপেন মাইপেন আছে। আসলে আমি আমার বাসায় অনেকগুলো পাইপেন, আমি এখনও মানে প্যাকের মধ্যে প্যাকেটিং করা পড়ে আছে, যে খুলবো সেই সময়টুকু আসলে আমি পাচ্ছি না। সো নিব না, আমার যেটা যখন যেভাবে থাকে বাসায় আমি সেভাবে ইউজ করতে থাকি কারণ আমি একটা বিজি মা, অনেক কাজ। এই যে দেখেন কি সুন্দর জগটা, নিতে মন চাচ্ছে কিন্তু এখন নিব না, কারণ অনেক জিনিস পড়ে আছে আপনার প্যাকিংও খোলা হয়নি, এই জন্য অনেকগুলো জিনিস। যাক, তারপর দেখা যাক। এই জগটার দিকে দৃষ্টি পড়ছে, হয়তো এটা নিয়েও নিতে পারি, ডিপেন্ড আসলে। সারি জুস আছে, কে খাবেন চলে আসেন। এগুলো কিন্তু মাটির না, এগুলো কিন্তু সিরামিকের। দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস। এই যে দেখেন, এই জিনিসটা মগটা, এটাও পছন্দ হয়েছে। মেয়েদের যেটা অভ্যাস আর কি, আপনি যতই থাকুক মানে দেখবেন যে আবার মানে যতই থাকুক শপিংয়ে গেলে মেয়েদের মানে চাহিদার কোনো শেষ থাকে না, সব মেয়েদেরই। এদিকে কাঠের কিছু গ্যালারি আছে, এইদিকে হচ্ছে এই যে কাঠ, এদিকে কাঠ, এদিকে কাঠ। এটাও খুব পছন্দ হয়েছে। এই যে দাম কত, 16 পাউন্ড। আগে 20 পাউন্ড ছিল, এখন 16 পাউন্ড দিছে। বাট দেখা যাক, আগে যে জিনিস কিনতে আসছি সেটা কিনে নিই, তারপরে দেখা যাবে। এই যে দেখেন, এদিকে ফ্রুটস, মেলন, ভেজিটেবলস, সবজি, এই পাঁচটাতে। এই যে এখানে সব ফ্রুটস, এখানে হচ্ছে বেকারি আইটেম। এই যে এখানে কলা, বানানা, এখানে আছে স্টেশনারি জিনিসপত্র, কলম, বই, খাতা, হাবি জাবি, লাবলা থিংস। চলে এসেছি আরগোজে, এখন আমাদের জিনিসটা দেখা হবে, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে আসলে প্রত্যেকটা শপে আসলেই আপনার ঘরের যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে ফিরতে পারবে। এই যে আরগোজ, আমার ছেলে দেখতেছে। যাই হোক, আসলে শপিংয়ে সবার শুধু শপিং করতেই মন চায়। এই যে এটা হচ্ছে ম্যান সেকশন, এখানে আপনার শার্ট, প্যান্ট, কুর্তা, পায়জামা সব পাওয়া যায়। এই যে দেখেন, এই যে তারপর এখানে হচ্ছে ছোটদের কিছু কাপড় দেখা যাচ্ছে। অলরেডি একটা কাপড়ের দিকে দৃষ্টি পড়েছে, আমার টুনটুনি, আমার ডলটার জন্য। এই যে এটা কি সুইমিং কস্টিউম নাকি, এটা কি সুইমিং ড্রেস? এই যে দেখেন, এখন এখানে আমি একটু হানা দিব, এখানে হানা দিয়ে তো আমার নিতেই হবে কিছু, আমার বাচ্চার জন্য, আমার ছোট বেবিটার জন্য, আমার ডলের জন্য। এই যে আমার বাচ্চা সবগুলো এসে এখানে বল খেলা শুরু করছে। ওই আরেকটা বল খেলা শুরু করছে সবাই। আসলে আমি আগে যেটা দেখছি ওইটা সুইমিং ড্রেস ছিল, আমি এই ড্রেসটা নিব একটা। এই যে দেখি এটার দাম কত ভাই, আচ্ছা কম আছে, এটা 8 পাউন্ড।
হ্যাঁ এটা নিব, সুন্দর পিঙ্ক কালারের মধ্যে, আবার এখন গরম তো একটু, এই ড্রেসটা আমি নিয়ে নিচ্ছি আমার বাচ্চার জন্য, ছোটটার জন্য। আরেকটা ড্রেস দিব, এটার দাম কত, 10 পাউন্ড। এটা নিব একটা। এই যে এখানে আবার কাপড়, এখানে জুতা আছে, জুতা দেখবো আমি একটু। এই যে এখানেও বাচ্চাদের জুতা আছে। আসলে শপিংয়ে আসলে না যে জিনিস লাগবে না সে জিনিসও নিতে মন চায়, বাচ্চাদের জন্য নিতে মন চায়। আমার অবশ্য আগে অনেক নিতে মন চাইতো, এখন আর তেমন একটা নিতে মন চায় না। কিন্তু কিছু কিছু জিনিস এখন আবার মানে রুচি চেঞ্জ হয়ে গেছে, মানে পছন্দ চেঞ্জ হয়ে গেছে আর কি। আগে মন চাইতো শুধু আপনার, আগে মন চাইতো 3 পিস নেই, ঝুমকা নেই, বিয়ের আগের কথা বলতেছি। আর এখন এরপরে বিয়ের পরে হয়েছিল শাড়ি নিই, সুন্দর সুন্দর শাড়ি কিনে হাজব্যান্ড সাথে শাড়ি পরে দাওয়াতে যাব, বেড়াতে যাব। এরপরে এখন হয়েছে হান্ডি পাতিল নেই আপনার। আল্লাহ, এদিকে আবার কি দেখা গেল, সরি আচ্ছা, তারপরে ওই দিকটা আর দেখাইতে পারতেছি না, সরি টু সে। এদিকে এই যে এরপরে হচ্ছে এখন হচ্ছে আপনার হান্ডি পাতিল, ঘরের কার্পেট, তারপরে টেবিল ম্যাট, এইসব আর কি, চামচ, হান্ডি পাতিল, বর্তন, সিলভার মিলভার, এইসব কিছু প্রতি এখন আসক্তিটা চলে আসছে। তো যাই হোক, এদিকে কিছু ব্যাগ আছে, যদিও আমার একটা ব্যাগও পছন্দ হয়নি এখানে। আমার আবার যে কোনো কিছুতে, আমার না অনেকেরই কিন্তু একটা জিনিস খুব হয়, সেটা হচ্ছে যে এই যে এখানে কিছু আছে, এখানে আছে, এখানে শক্স। আর ওটা পছন্দ হয়েছে আমার, কিন্তু এটা এত লাল লাল আর পরতে এখন ভালো লাগে না, বাট সিমিলার আর কোনো কালার নেই। জুতোটা পছন্দ হয়েছে, দেখা যাক টায়াল দিয়ে যদি পায়ে হয় হলে নিতেও পারি। দাম চেক করি আগে, দাম কত, 18 পাউন্ড, 18 পাউন্ড। এই যে এখানে কিছু ড্রেস আছে, গেঞ্জি, নাইট স্লিপারিং। এখানে থেকে একটু হানা দিব নাকি চিন্তা করতেছি, বলেন তো, যেটা দেখি সেটা। এই যে দেখেন তো, এই ড্রেসটা এই যে রাতে পরে শোয়ার জন্য, দেখছেন, লুজলাস ড্রেস, দেখলেই ভালো, শুধু নিতে ইচ্ছা করে। বলেন তো, এটা মেয়েদের একটা অভ্যাস না, আমার না। শুধু এটা যেটা বলছিলাম তখন, এটা আমার না, আসলে আমার কাছে মনে হয় আর কি, যে মানে 75% মেয়েরই শুধু মানে নিতে মন চায় এরকম শপিংয়ে গেলে, ঠিক না? এই যে আবার চেঞ্জও হয় রুচি। এই যে এখানে কি, এটা কি মনে হয় অফ দিছে, এখানে মনে হচ্ছে আপ টু 50% অফ। এখন আমি বটাবটি বন্ধ করে এখন আমি শুরু করব এগুলা চেক করা। পাইছি একটা, আমার জন্য পাইছি, দেখি এটার দাম কত। এই যে একটা গ্রাউন্ড পাওয়া গেছে, দেখা যাক গ্রাউন্ডটার দাম কত। 30% অফ দিয়ে হচ্ছে 28 পাউন্ড। যাক, এই যে এটা একটা নিতে পারি, এখনও ডিসিশন নিইনি, আর কয়েকটা দেখি, তারপর দেখা যাক। ভালোই আছে, ক্রিম কালার আর ব্ল্যাক কম্বিনেশনে। অ্যান্ড দেখেন এইদিকে আরেকটা, এইদিকে যেতে ওইদিকে আরেকটা গ্রিন কালারের কাপড় দেখা যাচ্ছে, এইদিকে একটা ওই যে আরেক বেটি দেখতেছে অরেঞ্জ কালারের। সো এই দেখার কোনো শেষ নাই, এইদিকে দেখতে দেখতে রাত পার হয়ে যাবে আমার। অলমোস্ট এখানে এখন বেজে গেছে 6:30। সো আর কিছু দেখবো না। এই যে দেখেন এখান দিয়ে একটা আছে, এখানে কাপড়, যাকে এদিকে আর দেখানো যাবে না। এদিকে একটা ডিভাইডারের মতো গ্রিন কালার দেখছি, আবার এদিকে আসছি, এখানে ক্রিম লাগতেছে, বাট এটা ক্রিম না, এটা হচ্ছে গ্রিন, একবারে ডার্ক গ্রিনের মধ্যে ক্রিম কম্বিনেশন। এটা একটু ভালো লাগতেছে ডিভাইডারটা। দাম কত, একটা 20 পাউন্ড। সো দেখা যাক। আবার ওইদিকে একটা ব্লু দেখা যাচ্ছে, কিন্তু হাতে সময় খুবই কম, আমি সবসময় দৌড়াই শপিং করি, শেষে এসে তো আরও টাইম থাকে না। সো এখন আর দেখবো না, আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ। আমি এখন দৌড়াই গিয়ে আরগোজে যাব, মনে হয় আমার ছেলে বারবার ফোন দিচ্ছে, তারপরে জিনিসটা নিয়ে মানে আইপ্যাডটা নিয়ে চলে যাব। তো ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাকে সাপোর্ট করবেন, ইন্সপায়ার করবেন, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।